কেউ পারবে না চাকরি জাতীয়করণের দাবিতে সচিবালয়ে ঘেরাও করা আনসার সদস্যদের সঙ্গে ছাত্র জনতার সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রিয় দর্শক, টিএসসিতে সচিবালয় ঘেরাও করেছে কিছু আনসার সদস্যরা। তাদের দাবি তাদের চাকরির জাতীয়করণ করতে হবে, তাদের এই 5,000 টাকা বেতনে কিছু হয় না, এই দাবি তারা করে আসছিল। কিন্তু হঠাৎ করে ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়েছে, সচিবালয় ঘেরাও করে সচিবদেরকে বের হতে দিচ্ছিল না। কিন্তু সেখানে সমন্বয়করা গিয়েছিল, সমন্বয়ক এবং সচিবদেরকে ঘেরাও করে তারা কিন্তু একটি হইহুল্লা শুরু করে দিয়েছিল এবং সেখানে হস্তশিশুর অবস্থা শুরু করে দিয়েছিল এবং সমন্বয়ককে আটক করেছিল এবং সেখানে সকলকে আটক করে তাদের দাবি আদায় করতে চেয়েছিল। পরিশেষে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ যখন ডাক দিয়েছে তখন সেখানে ছাত্রর কোনো অভাব পড়েনি, বরঞ্চ ভয়ে এবার পিটানি খেয়ে ছাত্রদের পিটানি খেয়ে আনসার সদস্যরা পালাতে বাধ্য হয়েছে।
কিভাবে? জানিস না যে কি পরিস্থিতি বন্যাতে মানে সমস্ত দাবি দাবা মাথা হয়েছিল তোমার সেটাই মাথা নাই কারা বুদ্ধি দিচ্ছে আপনাদের বলেন মনে করছে যে কেউ পারবে না সুযোগ দিচ্ছে রাইট এই মুহূর্তে আমরা সচিবালয়ের ভিতরে আছি। দেখেন তারা যে গেট পার হয়ে ঢুকেছে, এই যে দেখেন তাদের অবস্থা, ঠিক আছে? তারা গেট পার হয়ে প্রত্যেকেই ঢুকেছে, প্রত্যেকেই গেট পার হয়ে ঢুকেছে। আমি আব্দুল মুনিম লাইভে আছি আপনাদের সঙ্গে। দেখুন একটু অবস্থাটা দেখুন, তারা সচিবালয়ের দেওয়াল টপকে ঢুকে গেছে। আপনাদের মাথা ফাটাইছে দেখছেন, আর কয়েকজন আর্মির মাথা ফাটাইছে না। ডাবল দেন দরকার ডাবল দেন। এদেরকে জিজ্ঞেস করেন জাতীয় প্রসিডিউর কি, এটাও জানে না, চলে আসছে আন্দোলনে। জিজ্ঞেস করেন এটা পাঠাইছে কে, এটা হলো নিয়ে আসছে কে, জাতীয়করণের প্রসিডিউর কিভাবে করে, কিভাবে করে জানাস? হাত বাঁধছে না, হাত বাঁধেন, এভাবে হাত বাঁধেন, হাত বাঁধেন নিয়ে যান ভাই, জ্ঞানজাম করতে পারবেন না, লোড আছে না না, মাঝখান নিয়ে যাবেন। পুরো সচিবালয়ে ঢুকছ, ঢুকলো কিভাবে, ঢুকলো কিভাবে, ওরা ঢুকলো কিভাবে এখানে, ঢুকছিস কিভাবে, এখানে ঢুকছিস কিভাবে, ঢুকছেন কেমনে, ঢুকছেন কেমনে, ধাওয়া দিছে তার আগে পালাইতে পারেন না, এখন দাবি মানছে না। আপনাদের দাবি মানা হয়েছে কিনা বলেন, কেন জানবেন না আপনারা? আপনাদের দাবি মানার পরেও আপনারা এখানে কেন থাকলেন? ঠিক আছে, উৎসব ভাই ওনারা গেট টপকিয়ে সচিবালয়। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই ভিডিও সম্বন্ধে আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। দাবি আদায় করার কিছু সময় রয়েছে, হ্যাঁ অবশ্যই সেই সময়ে সেই পন্থাতেই দাবি আদায় করতে হয়, কিন্তু আনসার সদস্যরা তারা যতটুকু শক্তি নাই তার থেকে বেশি বাহাদুরি করে ফেলেছিল, আর সেজন্যই কিন্তু তারা রীতিমতো ফেসে গিয়েছে। কেননা তারা তাদের দাবি আদায় করতে চেয়েছিল, আর সেটা শান্তিভাবে তারা আন্দোলন চালিয়ে যেত, কিন্তু তারা এমনভাবে অধৈর্য হয়ে গিয়েছে যে তারা জোর করবে এই দাবি আদায় করতে চাচ্ছিল, আর সেজন্যই তারা কিন্তু কটকে গিয়েছে। এজন্য তাদের এটাই একমাত্র ভুল, এই ভুলের জন্য তাদের মাসুল দিতে হচ্ছে, কানেদের উঠবস হচ্ছে এবং ক্ষমা চাচ্ছে, যার ফলেও তাদেরকে ছাড়া হচ্ছে না, সেখানে আটক রয়েছে সেনাবাহিনীর হাতে। আপনারা কি মনে করেন, তাদেরকে কি আরও শাস্তি দেওয়া উচিত না ছেড়ে দেওয়া উচিত? অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করেন।